করে যে পার্সেন্টেজে ধরে নিলাম আমরা 30% কমিশন পাবে, এখান থেকে তাও ডিক্লেয়ার করা যায়। বা টেস্টেড ভ্যালুগুলো এখানে অ্যাড করার পর এখানে টোটাল অ্যামাউন্টটা চলে আসবে, এখানে পেমেন্টটা কালেক্ট করা যায়। এখানে পেমেন্ট কালেক্ট করা যায় ডিউ রেখে বা পার্সিয়াল পেমেন্ট করা যায়। এখানে রিসিভ অ্যামাউন্ট আছে, ডিসকাউন্ট ক্যালকুলেশন করা যায় এবং ডিসকাউন্ট অ্যামাউন্টও দেওয়া যায়। ঠিক আছে, এখান থেকে আবার একটা রিপোর্ট জেনারেট করা যায়, রিপোর্টটা আমরা পেশেন্টকে দিয়ে দিতে পারি। এই যে এখানে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড স্ক্যান করলে অর্গানাইজেশনের নাম, ঠিকানা, এগুলো ফোন নাম্বার চলে আসে। আর এখানে দেওয়া আছে পেশেন্টের নাম, ডিসচার্জ এন্ট্রি এখান থেকে দেখা যায়। একটা পেশেন্টের রানিং পেশেন্ট এবং ডিসচার্জ পেশেন্ট, এই পেশেন্টের কী কী সার্ভিস নিয়েছে হসপিটাল থেকে, সেই সব সার্ভিসের বিল এবং বিলের পেমেন্ট স্ট্যাটাস এগুলো এখান থেকে দেখা যায়। এবং এখান থেকে ডিসচার্জ সার্টিফিকেট দেখা যায়, এটা রিপোর্ট আকারেও এখান থেকে দেখা যায়। পেশেন্ট এডমিশন স্ট্যাটাস, এই পেশেন্টের ফর অ্যাডমিনের জন্য, মালিকদের জন্যই এই অংশটা আমরা রেখেছি। ঠিক আছে, এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, চেঞ্জ করা আছে। সেল করার সময় যে ইউনিটে সেল করছি, এটা কিন্তু মাল্টি ইউনিট ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যারটা। আমরা ড্রামে কিনে লিটারে বিক্রি করতে পারি, বক্স, এবং টোটাল সেল করছি কত এবং ওই কোয়ান্টিটি আমরা পারচেস, এখান থেকে একজন মালিক নভেম্বর মাসে আমার শেষে দেখা যে প্রতি দিন ধরে, প্রতিটা একটা নির্দিষ্ট মাসের প্রতিটা দিন ধরে যে আমার টোটাল কত টাকা সেল হয়েছে এবং ওই সেল যে পরিমাণ, এবং ওটা পারচেস করছে কোম্পানি বা পাইকারি যাদের কাছ থেকে কিনি তাদের নাম ধাম। আর এখান থেকে আমার ইউনিট সিস্টেম, কী কী ধরনের ইউনিট সিস্টেম, পিস, কেজি, লিটার, ড্রাম, বক্স, আমরা ইউনিট সিস্টেম আমরা দিতে পারি। আগেই বলছি আমরা মাল্টি ইউনিট সিস্টেম, মাল্টি ওয়ার্ড ইউনিট সিস্টেম, মাল্টি ওয়ার্ড সিস্টেম। এখান থেকে আইটেম আমরা টাইপ গ্রুপ ধরে, ব্র্যান্ড ধরে আমরা এখানে আইটেম তৈরি করতে পারি। আইটেমের আমাদের রিসিপ্ট, ক্যাশ, পেমেন্ট ক্যাশ এবং ব্যালেন্স শিট। যত আমরা ক্যাশে পেমেন্ট রিসিভ করছি তার একটা ডিটেল এবং সামারি ফর্মে আমরা এখান থেকে দেখতে পারি রিপোর্ট আকারে। ডিটেল ফর্মে আমরা যত বিলের এগেনস্টে যত ক্যাশ আমরা রিসিভ করছি সেটা আমরা দেখতে পারি এখানে। এটা আমাদের রেজিস্ট্রেশন ফর্ম, এখানে রেজিস্ট্রেশন করা হয় স্টুডেন্টসের নাম, পিতার নাম এবং ইংলিশ নেম, বাংলা নেম, ডেট অফ বার্থ দিয়ে এখানে রেজিস্ট্রেশন করা হয়। মাইক্রোসফটের এসপি.NET কোর ফ্রেমওয়ার্ক দিয়ে এটা তৈরি, অসম্ভব ইউজার। আমরা এই বিল অ্যামাউন্টের এগেনস্টে কত টাকা রিসিভ করেছি, ডিসকাউন্ট কত দিয়েছি এবং ডিউ কত আছে এবং কোন মান্থ থেকে আমরা ভাড়া দেওয়া শুরু করব এবং কোন ইউনিট সেটা আমরা এখান থেকে দেখতে পারি। বিল পেমেন্ট হিস্ট্রি এখান থেকে আমরা দেখতে পারি। যেমন একটা বছরে কি পরিমাণ আমরা পেমেন্ট নিয়েছি সেটা আমরা এখান থেকে দেখতে পারি। এটা একটা রিপোর্টও আছে যে এসএমএস পেড করছে, এখান থেকেও আমরা পেড করতে পারি সরাসরি। যেমন এখান থেকে আমরা 50% বা 30% বলে দিলে অটোমেটিক ক্যালকুলেশন করে আমরা তার বিল অ্যামাউন্ট এখান থেকেও পার্শিয়াল অ্যামাউন্ট নিতে পারি। ঠিক আছে, এই যে বিল অ্যামাউন্ট, পেইড অ্যামাউন্ট, এক্সপেন্স মানে স্যালারি, আদার বিভিন্ন ধরনের এক্সপেন্স যেগুলো, ঠিক আছে, এন্টারটেনমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন ধরনের এক্সপেন্স আপনি এখানে দেখতে পাবেন। আর টুডেজ লোন, আজকে কয় টাকার লোন দিচ্ছেন, আজকে কত টাকার ইনস্টলমেন্ট আপনি রিসিভ করছেন, এখন পর্যন্ত আপনার টোটাল ক্লায়েন্ট কয়টা আছে আপনি এখান থেকে দেখতে পাবেন। এছাড়া এটা